লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ের পথটা কিন্তু অত সহজ নয় বন্ধুগণ। আপনারাও বুঝতে পারছেন, যারা আপনারা বিরোধী দল থেকে বিলং করেন, আমাদের এখানে যারা গণতন্ত্রকে রক্ষার লড়াই নেমেছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কাউকে বলছে বিরোধীদেরকে কাজ দেবে না, তো কাউকে বিভিন্নভাবে ধমকানো চমকানো হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো করছে যারা, তারা গণতন্ত্রের পরিপন্থী, তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, মানুষের রায়কে মান্যতা দিতে চাইছে না। ফলে আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। তারা ভুলে যাচ্ছে হয়তো গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, গণতন্ত্র আজকে ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন, দুটো সরকারই দেখুন মানুষকে ধর্মের নামে একটা পানির বোতল চাইছে, দিতে পারছো না। ও তো হাত দেখিয়ে ইশারা করছে। কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন মানুষকে ধর্মের আফিন খাইয়ে মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে লুটতে শুরু করেছে এক প্রকার। 2014 সালের আগে কেন্দ্র সরকার বলেছিল, বিজেপি তখন বিজেপি সরকারে আসেনি, হিন্দু খাতরে মে হ্যায়। আর 2011 সালের আগে বলেছিল, এই তৃণমূল তখন ক্ষমতায় আসেনি, মুসলমান খাতরে মে হ্যায়। 2014টা একটু ভালো করে মনে আছে আমার। 2014 আগে যখন এই স্লোগান তুলছিল, हिंदू खतरे में है, अगर हम लोग सत्ते में आएंगे तो हिंदू के लिए बहुत कुछ करेंगे। আমি এত মনে মনে ভাবছিলাম, এতদিন তো আমরা বঞ্চিত আছি, হয়তো বিজেপি তাহলে কিছু হিন্দুদের উপকার করুক। আরে সে তো আমারই ভাই, আমাদেরই তো পরিবারের সদস্য, আমাদের তো বাইরের কেউ নয় তারা। স্যার আমার অন্তত হিন্দু ভাইরা উপকৃত হোক। কি দেখলাম দিনের শেষে, হিন্দু খাতরে মে হ্যায় বলে অমিত শাহজির ছেলের জয় শাহজির বিজনেসের 14,000 গুণ বেড়ে গেল। আর আমার পাড়ার এই এলাকার যিনি হিন্দু ভাই আছেন, যিনি সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যায় মাঠে ফিরেন, তাকে ওই কাজই করে যেতে হচ্ছে, তার কোনো উন্নতি দেখতে পেলাম না।